রাখার মতো কাম করে রাখার মতো কি তো পূজা করবো দিব না হিংসা জ্বলে দিব জ্বলে
আলাইকুম, তোমরা সবাই ভালো আছো? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, আসো ক্লাস শুরু করি। অলরেডি আমাদের সময় পার হয়ে গিয়েছে। মনে আছে তোমাদের? আর রাস্তার ক্যাটাগরি ইনভেস্টমেন্ট ওয়াইজ স্ক্রিন দেখা যাচ্ছে? বলো আবার ক্যাটাগরি ইনভেস্টমেন্ট ওয়াইজ পর্যন্ত হয়েছে। ঠিক আছে, আজকে ট্রাফিক ক্যারেক্টারিস্টিক শুরু করার কথা। আমরা ট্রাফিক ক্যারেক্টারিস্টিক শুরু করে দিব। ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, ট্রাফিক বলতে বোঝায় রাস্তা, রোড, ইনফ্রাস্ট্রাকচার। ফিজিক্যাল যে পার্টটা, যেটা রাস্তা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, সেটা হলো স্ট্যাটিক, মুভ করে না। আর সেটার উপর দিয়ে যা চলে ডাইনামিক, সেটাকে বলে ট্রাফিক। তো রাস্তার উপর দিয়ে কি কি মুভ করে বলো? আমরা যদি ক্যাটাগরাইজ করি, সেটা হলো ভেহিক্যাল, গাড়ি চলে। ভেহিক্যাল বলতে সব বাস, ট্রাক, সাইকেল, রিক্সা যা আছে, মোটরসাইকেল, সবকিছুকে ভেহিক্যাল বলে। ভেহিক্যাল মুভ করে। সো ভেহিক্যালের একটা ক্যারেক্টারিস্টিক্স, ভেহিক্যাল গুলোকে মুভ করায় বা এটা অপারেশনাল সিক্স। আর এই ভেহিক্যাল ছাড়া আরেক ধরনের রোড ইউজার আছে, এটা কি বলতো? তারা আরেক ধরনের রোড ইউজার আছে, তারা কারা বলো? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ বলো তো? জি স্যার। হ্যাঁ, তাহলে একটু রেসপন্স করো, আমি যাতে বুঝতে পারি যে তোমরা রোড ইউজারদের মধ্যে ভেহিক্যাল অর্থাৎ যে গাড়ি চলে, গাড়ি ছাড়া আরেক ধরনের রোড ইউজার আছে, তারা কারা? পথচারী। পথচারী, পেডিস্ট্রিয়ান। পেডিস্ট্রিয়ানরা হলো আরেক ধরনের রোড ইউজার। সো বেসিক্যালি রোড ট্রাফিক
ক্যারেক্টারিস্টিক বলতে আমরা কেমন গাড়ি যেগুলো রাস্তার উপর দিয়ে মুভ করে, ভেহিকেল গুলোকে যারা চালায় ড্রাইভার। 3 নাম্বার হলো প্যাডেস্ট্রিয়ান। আসলে শুরু করি। সো ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স আমরা দুই ধরনের দেব, ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক্স, রোড ইউজার ক্যারেক্টারিস্টিক্স। দেখবো ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক্স। ভেহিকেল যেহেতু এটা তোমার একটা মেশিন, সো এটা কিছু ক্যারেক্টারিস্টিক্স রোড ডিজাইনের সময়, ইভেন ট্রাফিক ম্যানেজমেন্টের সময় জানতে হবে। ক্যারেক্টারিস্টিক্স আবার দুই ধরনের, এটা হলো স্ট্যাটিক, ডাইনামিক। স্ট্যাটিক বলতে বোঝায় গাড়ির লেন্থ কত, উইথ কত, হাইট কত। তুমি যে একটা লেন ডিজাইন করবা, এই রাস্তায় কি ধরনের ট্রাফিক চলে এটা তোমাকে জানতে হবে, তাই না? ট্রাফিক চলে, দ্যাট মিনস তাদের ডাইমেনশন কত, তাদের উইথ হাইট কত, এগুলো তোমার। আর হলো এক্সেল লোড। এক্সেল লোড মিনস গাড়িটার ওয়েট কত, যে সেই ওয়েটটা তো রাস্তার উপর সে লোড ট্রান্সফার করবে। তুমি কোনো রাস্তার লেন ডিজাইন করবা, রাস্তার লেন উইথ কত দিবা? 8 ফিট আছে, 10 ফিট আছে, 12 ফিট আছে, কতটুকু দিবা ডিপেন্ড করে যে তোমার এখানে যে গাড়িগুলো লেন্থ উইথ হাইট কত। তুমি রাস্তার উপরে কোনো ওভারব্রিজ দিবা বা পেডেস্ট্রিয়ান ফুটপাথ দিবা, যেটাকে বলা হয় ক্রসওভার বা কি বলে ওভার। এইগুলোর জন্য তোমাকে ইউ হ্যাভ টু নো দা লেন্থ উইথ হাইট অফ ভেহিকল। সো ফার্স্ট হলো এক্সেল লোড। কেন তোমার লাগবে? পেভমেন্ট ডিজাইনের জন্য। পেভমেন্টের লেয়ারের থিকনেস কি দিবা, ম্যাটেরিয়াল কি দিবা, ম্যাটেরিয়ালের স্ট্রেংথ কেমন হবে, তারপর ফ্লাইওভার, ব্রিজ, এগুলো যে দিবা এগুলো কত তার চওড়া হবে, এগুলোর জন্য ইউ হ্যাভ টু নো দা এক্সেল লোড। উইথ জানতে হবে কেন? তুমি কত দিবা লেন উইথ। এমন যদি হয় যে এটা একটা শহরের ভিতর বা যে কোনো একটা ছোট্ট একটা রাস্তা, যেখানে তুমি বাস এক্সপেক্ট করো না বা বাস এর ভিতর ঢুকবে, বেসিক্যালি কার চলবে বা ছোটখাটো বাস চলবে, তাহলে সেটার যে লেন উইথ দিবা, একটা শহরের বড় সড়ক যেখানে বিশাল বড় বড় বাস চলবে, সেটা উইথ নিশ্চয়ই এক হবে। তুমি যে অনেক সময় রাস্তায় দেখা যায় সাইক্লিস্টদের জন্য, যারা সাইকেল চালায় তাদের জন্য আলাদা লেন দেওয়া হয়। সো তাদের লেন কোথায় দিবা, লেন ট্রাফিক ডিসটেন্স কতটুকু হবে, এগুলোর জন্য ইউ হ্যাভ টু নো দ্য উইথ। ভেহিকেলের লেন কেন জানতে হবে? ভেহিকেলের লেন জানতে হবে, ডিজাইন অ্যালাইনমেন্ট দিবা। যদি টার্নিং দাও, টার্নিং এর জন্য রেডিয়াস কত দিবা। যত বড় গাড়ি রাস্তাটা ইউজ করবে তাদের টার্নিং এর জন্য টার্নিং, তো তারপর হলো তুমি পাসিং সাইড ডিসটেন্স দিবা, অর্থাৎ রাস্তায় ওভারটেকিং এর জন্য ফ্যাসিলিটিস দিবা, তুমি পার্কিং ফ্যাসিলিটিস দিবা, রাস্তায় গাড়ি রাখবে, রাস্তার পাশে গাড়ি রাখবে, ওই গাড়িগুলোর সাইজ কেমন, এগুলোর জন্য ইউ হ্যাভ টু নো দ্য লেন্থ। এই হলো স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স। ও আচ্ছা, আরেকটা আছে বাকি, হাইট। রাস্তার উপর অনেক সময় পোস্ট থাকে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাইন পোস্ট থাকে। রাস্তার উপর ওভারব্রিজ হতে পারে, ফ্লাইওভার হতে পারে। ধরো কোনো একটা সো ওগুলোর জন্য তুমি কত হাইটের ওই অবস্ট্রাকল গুলো দিবা। ইউ হ্যাভ টু নো দ্য হাইট অফ দ্য ভেহিকল বা মিনিমাম। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, একটা বাস, একটা অবস্ট্রাকল ছিল, অর্থাৎ এই রাস্তায় কোনো বাস ঢুকতে পারবে না, ভুল করে ঢুকে পড়ছে। এখন ক্লিয়ার হাইট যতটুকু দিয়েছিল, বাসের হাইট তো তার চেয়ে বেশি, সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই তো? ইভেন এটা যদি না হতো, যেমন ধরো প্রথম ছবিটা, উপরের ছবিটাতে দেখতে পাচ্ছ একটা ট্রাক, তার উপর একটা লেয়ারে বক্স রাখা,
এভাবে 3 লেয়ারে বক্স রাখা এবং তার হাইট এত বেশি পোস্টের যে ক্লিয়ার হাইট তার চেয়েও সে যে মাল ওভারলোড করছে তার হাইট বেশি, সো কি হবে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হবে, ইভেন মেজর অ্যাক্সিডেন্ট হতে পারে। হাইট অফ দ্য ভেহিকল, এটা ছিল স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স। ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্সটা হলো রাস্তায় যে গাড়ি চলে এটা জানতে হবে। কেন? তুমি স্পিডটা জানতে হবে হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের জন্য, তারপর কার্ভেচার দিবা, যত বেশি স্পিড হবে সুপার এলিভেশন তত বেশি দিতে হবে। স্পিড যত বেশি অ্যালাউ করবা রাস্তার কার্ভেচার রেডিয়াস তত বেশি দিতে হবে। কম রেডিয়াস দিলে কি হবে, ওভারটার্ন হয়ে যাবে। গ্রেড দিবা, অর্থাৎ রাস্তা হবে গ্রেডটা তত মাইল্ড হবে, আস্তে আস্তে রাস্তাটা উপরে তুলতে হবে। তারপর সুপার এলিভেশন অলরেডি বলে ফেলছে। লেন্থ অফ ট্রানজিশন কার, স্টপিং ওভারটেকিং taking side distance, have to know the speed. Acceleration deceleration, acceleration deceleration হলো কোন তুমি সিগন্যাল ডিজাইন করো, আবার সিগন্যালটা তুমি গ্রিন দিয়ে দিলা, আবার সেখান থেকে সে স্টার্ট করবে। সো অ্যাক্সিলারেশন ডিসেলারেশন পারফরম্যান্স জানার জন্য ইউ হ্যাভ টু জাংশন ও জাংশন ক্যাপাসিটি, এগুলো তোমাকে ইউ হ্যাভ টু নো দ্য অ্যাক্সিলারেশন ডিসেলারেশন পারফরম্যান্স। এই হলো মোটামুটি ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক্স। রোড ইউজার বলতে হিউম্যান বিং, একটা হলো ড্রাইভার, পেডেস্ট্রিয়ান। Road user, basically pedestrian driver, the most complex and least understood element of road. কত উইথ, কত লেন্থ, কত এটা তুমি ফিতা দিয়ে মেপে বলে দিচ্ছ। স্পিড কত, স্পিড মিটার দিয়ে তুমি মেপে বলে দিতে পারছো। এগুলো সব ফিজিক্যালি তুমি, কিন্তু একজন ড্রাইভার পেডেস্ট্রিয়ানের ক্যারেক্টারিস্টিক্স কি, প্রত্যেকটা হিউম্যান বিং ডিফারেন্ট, তাদের মেন্টালিটি ডিফারেন্ট। সো pedestrian এবং driver are the most complex system. Road user are a major part of the system. Road user হলো রাস্তার মেইন পার্ট। সুতরাং রোড ইউজারদের কেমন? থার্ড হলো 90% অ্যাক্সিডেন্ট অন দ্য হাইওয়ে আর ডিউ টু দ্য এরর অফ জাজমেন্ট। এরর অফ জাজমেন্ট মানে হলো মানুষের ভুলের জন্য 90% অ্যাক্সিডেন্ট হয়। গাড়ির সমস্যার জন্য অ্যাক্সিডেন্ট হয় খুব কম। যে কোনো কিছু সমস্যা হচ্ছে এটা হয় কম। ম্যাক্সিমাম হয় হিউম্যান এরর, অর্থাৎ সে স্পিড চলার কথা এক বছর ধরে কেউ বসে নেই, সকলে মানে পড়া শুরু করছে। So এই জন্য road user অর্থাৎ ড্রাইভার এবং pedestrian the most critical part of the traffic. The behavior of road user, that's mean driver and pedestrian, depends on the education environment training. যে তারা কতটা এডুকেটেড, তার সারাউন্ডিং এনভায়রনমেন্ট কি, এবং সে ট্রেন্ড আপ কিনা, রেগুলেশন সে জানে কিনা, এগুলো। তারপর ড্রাইভিং এডুকেশন, একজন ড্রাইভার যে গাড়ি চালাবে সে গাড়ি চালানোর সম্পর্কে স্কিল কিনা, অর্থাৎ গাড়ি চালানো নিয়ম কানুন সে জানে কিনা, নাকি সে কোন রকমের গাড়ি চালানো শিখে রাস্তায় নেমে পড়ছে। As for pedestrian, there is pedestriaনের জন্য ফর্মাল এডুকেশন দেওয়া ডিফিকাল্ট, তারপরেও পেডেস্ট্রিয়ানকে এডুকেট করা যায়, সেটা হলো স্কুলে, প্রাইমারি স্কুলে রাস্তা নিয়ম কানুন কিছুটা শেখানো। একা রাস্তা পার হবে না, বড় মানুষদের জন্য তারা রাস্তা কি কি সাইন, এটার মানে কি, এটাতে সেই সাইন দেখলে কি করবে, এই এডুকেশন গুলো দেওয়া। ছবি দেখানো আছে, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার।
ছবিটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। কি মিন করে বলো তোমরা? যিনি ছবিটা দেখেছেন, ছবিটা আঁকার পিছনে জন্য সেই মেসেজটা কি বলো? স্যার সামনে গাড়িটার স্পিড কম, আর হচ্ছে হলো পিছনে গাড়িটার স্পিড বেশি, সে ওভারটেক করতে চাচ্ছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আর আর কি আছে বলো? স্যার ড্রাইভারের মন মানসিকতা যে যে বড় গাড়ি দেখে হচ্ছে স্যার। তোমাদের কথা ঠিক আছে। সামনে যে গাড়িটা আছে এটা একটু হলো একটা কার, আমাদের দেশে যেটাকে বলে প্রাইভেট কার, যাই বলো কার। কারের ড্রাইভার গাড়ি চালাচ্ছে পিছনে, এবং দেখো ট্রাকওয়ালার চুল কোথায় বলো? দেখা যাচ্ছে চুলগুলো? জি ট্রাকওয়ালার চুল তোমার ট্রাকের ভিতর দিয়ে বের হয়ে গেছে, বা ট্রাক বলো বা একটা বড় গাড়ি বলো। অর্থাৎ একটা ছোট গাড়ির পিছনে বিরক্তি হয়। সাধারণত গাড়ি যত বড় হয় ড্রাইভারদের নাক তত লম্বা হয় এবং সে নিজেকে তত বেশি বড় মনে করে তার সামনে, তাহলে সে একটু বিরক্ত হয়ে যায়। সে ধরো হর্ন বাজায় যে তুমি হয় পিছনে যাও, না হলে আমাকে সামনে যেতে চাও। বিরক্ত হয়, সে সামনে ওভারটেক করতে চায়। হিউম্যান বিইং এর এই ব্যাপার যে রাস্তায় যখন মুভ করে সে কিভাবে রিয়েক্ট করে, এটা জাস্ট একটা একটা টিপিক্যাল ছবি আনা হয়েছে। ডিটেইল ড্রাইভার ক্যারেক্টারিস্টিক্স, আমরা রোড ইউজার বলতে ড্রাইভার আর পেডিস্ট্রিয়ান বুঝি, আগে ড্রাইভার। ড্রাইভার কতগুলো জিনিস স্পেশালি ড্রাইভার ক্যারেক্টারিস্টিক্স কে ইনফ্লুয়েন্স করে। সেটা হলো কার্ভড স্ট্রেট পাথ, রাস্তা সোজা, রাস্তা বাঁকানো। সো এখানে ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্সটা ভ্যারি করবে। সারফেস কন্ডিশন, অর্থাৎ রাস্তা ভালো আছে, রাস্তাতে কোনো সমস্যা নাই, চওড়া রাস্তায় কোনো গাড়ি নাই, একমাত্র একজনই গাড়ি চালাচ্ছে, এখানে ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্সটা এখন যেন স্ট্রেট কার, এরকম পাথ, সারফেস কন্ডিশন, রাস্তার অবস্থা খারাপ ভালো। একজন ধরো একজন ধৈর্যশীল মানুষ ড্রাইভার, রাস্তার কন্ডিশন খারাপ হলেই সে বিরক্ত হয়ে যাবে না, বিরক্ত না। কিন্তু ড্রাইভার যদি ধৈর্য কম থাকে তাহলে কি হবে? সে এটার উপর রিয়েক্ট করবে। লেন উইথ চওড়া, লেন উইথ কম, ছোট বেশি, অ্যাক্সেস কন্ট্রোল অনেক বেশি। একজন যেই ড্রাইভার পার্সন তার ধৈর্য আছে, সে বিরক্ত হয়ে সে হর্ন বাজানো, একটু গাড়িতে জার্কিং দেওয়া এরকম করবে না। বাঁকা জায়গা পাইলো ধাম করে গাড়িটা আগায় নিল, এরকম করবে না। হ্যাঁ, ডেন্সিটি অফ ট্রাফিক, এরকম কতগুলো অ্যাপ্রোচিং টুয়ার্ডস দ্য প্রায়োরিটি জাংশন, তারপর ডে লাইট, ডিফারেন্ট সিচুয়েশনে ড্রাইভার ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমার কি ইনভলভ। তারপর গ্যাপ অ্যাকসেপ্টেন্স, দুটা কিং, সে লেন চেঞ্জ করা বা ওভারটেকিং করা, এটা ডিপেন্ড করে ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্স এর উপর। ধরো একজন ড্রাইভার, তার সামনে একটা গাড়ি আছে, অনেক ড্রাইভার এটা সহ্য করতে পারে না যে তার সাথে সেই একমাত্র পার্সন যে আগে থাকবে, তার আগে কেউ থাকতে পারবে না। সো সে ওভারটেক করবে কিনা, বা নাকি আরেকটা গাড়ি সামনে আছে, তার স্পিড চলার কথা 60-60 চলতেছে, সে বিরক্ত হবে না। তারপর কিপিং হেড উইথ দ্য লিডার, রোড সাইন, স্ট্রিট লাইট, এই বিভিন্ন সিচুয়েশনে ড্রাইভারটা কেমন বিহেভ করবে, এইসব ফ্যাক্টরগুলো specific human physical characteristics, mental characteristics, যেগুলো ট্রাফিকে ইনফ্লুয়েন্স ক্যারেক্টারিস্টিক্স। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স হলো যে একজন যে ড্রাইভার গাড়ি চালাবে, ফার্স্ট ইস্যু হলো তার দেখার ক্ষমতা কেমন, আইসাইট ভিশন।
অর্থাৎ আইসাইট ভিশন হ্যাজ টু বি পারফেক্ট। বা যখন লাইসেন্স দেয়, ড্রাইভিং লাইসেন্স দেয়, তার চোখের ক্যাপাসিটি, সে চোখে ভালো দেখতে পায় কিনা, কালার ব্লাইন্ড কিনা, এগুলো চেক করে। সো তার আইসাইট ভিশন ঠিক আছে। কোনো ইনসিডেন্ট হলে, হর্ন বাজালে সে এটা ভালো শুনতে পায় কিনা। আদার ডিফেক্টস, ডিসএবিলিটিস, যেমন তার কোনো শারীরিক অক্ষমতা আছে কিনা, একটা পা নষ্ট, একটা হাত, শারীরিক অক্ষমতা আছে কিনা। ফিজিক্যাল আরো কিছু আছে, যেমন ফ্যাটিক, অর্থাৎ ড্রাইভ করতে করতে সে টায়ার্ড হয়ে গেছে, ফ্যাটিক। অ্যালকোহল ও ড্রাগ, সে অ্যালকোহল অথবা ড্রাগ নিয়ে গাড়ি ড্রাইভ করতে অসুস্থ, প্রচন্ড জ্বর, সে গাড়ি ড্রাইভ করছে। এই জিনিস হলো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। এইগুলো ড্রাইভারের ড্রাইভিং ফেনোমেনাকে এফেক্ট করে। মেন্টাল ক্যারেক্টার, বুদ্ধিমান, অ্যাটলিস্ট মিনিমাম বুদ্ধি, জাজমেন্ট, অর্থাৎ রাস্তায় কোনো সিচুয়েশন হলো সেটাকে সে ইন্টেলেকচুয়ালি হ্যান্ডেল করতে পারে কিনা, তার এডুকেশন লেভেল, স্কিল, নলেজ, গাড়ি চালানোতে যথেষ্ট সে পারদর্শী কিনা। তারপর হলো এক্সপেরিয়েন্স, ট্রেনিং, সে গাড়ি চালানোর জন্য এক্সপেরিয়েন্সড কিনা, একদম আনকোরা সে কিনা, এবং ট্রেন কিনা। ট্রেন মানে হলো সে হাতে কলমে গাড়ি চালানো শিখে, নিয়ম কানুন শিখে গাড়ি নিয়ে রাস্তায় নামছে। বাংলাদেশে সাধারণত যেটা হয় যে একজন আরেকজনের কাছ থেকে শিখে, থাকতে থাকতে, দেখতে দেখতে শিখে, শেখার পর সে রাস্তায় নেমে যায়। তার এই ফ্যাক্টর গুলো মেন্টাল ফ্যাক্টরস। সাইকোলজিক্যাল ফ্যাক্টর, সেটা হলো ইম্প্যাশিয়েন্স, তার ধৈর্য কেমন। এক একজনের সাইকোলজি, কারো ধৈর্য কম, বেশি রাস্তায় গাড়ি চালানোকে এফেক্ট করবে। অ্যাটেন্টিভনেস, গাড়ি চালানো হলো 24 আওয়ার্স, ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাটেন্টিভ। এমন না তুমি একটু ঝিমুনি দিয়ে চোখ বন্ধ করে হেলান দিয়ে পড়লা, এরকম না। অ্যাটেন্টিভনেস, অ্যাবিলিটি টু ফলো রেগুলেশন, তুমি রুলস এন্ড রেগুলেশন মানার যোগ্যতা আছে কিনা, অনেক ড্রাইভারের নাই। অ্যান্ড ম্যাচিউরিটি, ম্যাচিউরিটি নিজের উপর না, এজ অ্যান্ড এক্সপেরিয়েন্সের উপর। অর্থাৎ একজন ধর ইম্যাচিউর, বয়স কম, তার এক্সপেরিয়েন্স কম, সবকিছুতেই সে পিছনে। কেন পিছনে? কারণ ড্রাইভার, আরেকজন ড্রাইভার সে অলরেডি 10 বছর ধরে গাড়ি ড্রাইভ করছে, সে ম্যাচিউর, এবং বয়সের দিক দিয়ে সে ম্যাচিউর। দুইজনের ক্যারেক্টারিস্টিক সেম হবে না। কিছু আমরা যত সামনে যাচ্ছি, ড্রাইভার ক্যারেক্টারিস্টিক্সটা কিভাবে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর অন দা অফ এ ভেহিকল অন দা রোড, এটা আমরা দেখবো। তার আগে বলো, সবাই বুঝতে পেরেছো কিনা বলো? এই পর্যন্ত আমি যা বললাম তোমাদের বোধগম্য হয়েছে কিনা বলো? ঠিক আছে, তাহলে আমরা এখন একটা কিছু টার্ম শিখবো। স্যার ফ্যাটিগুটা কি স্যার? আবার আসছি আমি। হ্যাঁ বলো, কে কি প্রশ্ন করছিল বলো। একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। ফ্যাটিগুটা কি স্যার? ফ্যাটিগু স্যার, যে ফ্যাটিক কি তুমি জিজ্ঞেস করছো? ফ্যাটিকটা হলো মানুষ যে কোনো কাজ করতে করতে বা যে কোনো সময় সে একটু টায়ার্ড, ক্যাপাসিটি কমে যাওয়া, এটাই হলো ফ্যাটিক। অথবা তুমি যদি তোমরা আরসিসি তে ফ্যাটিক টার্মটা ইউজ করছো, যে কোনো স্ট্রাকচার, যে কোনো তার মধ্যে যদি লোড ক্যারি করার কোনো ডিসএবিলিটি দেখা দেয়, বেন্ডিং দেখা দিচ্ছে, এটাকে ফ্যাটিক বলে জেনারেলি।
আর মানুষের ক্ষেত্রে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছে, কাজ করতে করতে সে ওভারলোডেড হয়ে গেছে, তার কাটি। যেমন ধরো একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছে রাতের বেলায়, সাধারণত একটানা না, এটাকে বলে একটানা তোমার একটানা 4 ঘন্টার বেশি, কম বেশি হতে পারে, সাধারণত বলে 4 ঘন্টা বেশি ড্রাইভ করা ঠিক না। একটানা ড্রাইভ করতে হলে কি করতে হবে, নিবে, আধা ঘন্টা রেস্ট নিবে। সেই সময় সে চা কফি খাবে, একটু চোখে মুখে পানি দিবে, ফ্রেশ হবে, আধা ঘন্টা একটু রিল্যাক্স করবে, রিল্যাক্স করে সে গাড়ি চালাবে, 1 ঘন্টা ঘুমাবে, ঘুমায় আবার ড্রাইভ করবে। তাহলে তার মধ্যে ফ্যাটিক আসবে না, আসবে না। আর তা না হলে তার মধ্যে ফ্যাটিক আসবে, এবং ফ্যাটিক যদি ক্রিটিক্যাল সিচুয়েশনে অ্যাক্সিডেন্ট হতে পারে। আচ্ছা, এখন আসো আমরা একটা রিঅ্যাকশন টাইম দেখবো। রিঅ্যাকশন টাইম, হোয়াট ইজ রিঅ্যাকশন টাইম? রাস্তায় গাড়ি চালানোর সময় রিঅ্যাকশন টাইম বলতে কি বোঝায়? রাস্তায় গাড়ি চালানোর সময় যে কোনো একটা ইনসিডেন্ট হলে, গাড়ি চালানোর সময় রাস্তায় কোনো ইনসিডেন্ট হলে সেই ইনসিডেন্ট দেখবে এবং সেই বোঝা অনুযায়ী সে পারফর্ম করবে। এই যে টোটাল সময়টা, এটাকে বলে রিঅ্যাকশন টাইম। আমি আবার বলছি, রাস্তায় যে কোনো একটা সিচুয়েশন সে দেখবে, সে তার কি করা উচিত সেটা সে করবে। এই যে টোটাল সময়, এটাকে বলে রিঅ্যাকশন টাইম। যেমন ধরো বাংলাদেশের ক্ষেত্রে খুব ধরো একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ফর এক্সাম্পল ধরো একজন বাস ড্রাইভার, আমরা সবাই তো বাসে জার্নি করেছি, এই জন্য বাস ড্রাইভারের অ্যাক্টিভিটি আমরা জানি। রাস্তায় দূরে একজন পেডেস্ট্রিয়ান, একজন পথচারী রাস্তা পার হচ্ছে, সে ঘটনাটা দেখলো, শুনলো, বুঝলো, এটাতে তার কিছুটা সময়, 2 সেকেন্ড যতটুকু সময় হোক যাবে। দেখার পর সে তখন জাজ করবে যে পেডেস্ট্রিয়ান যত দূরে আছে, আমি আমার যে স্পিডে যাচ্ছি সমস্যা নাই, আমি তার কাছাকাছি যে করবে, রিল্যাক্স মোডে চালাতে থাকে। অর্থাৎ সে একটা ডিসিশন নিল যে আমি আমার মতো করে গাড়ি চালাই যাবো। এই যে টোটাল সময়টা, এটা হলো রিঅ্যাকশন টাইম। অথবা সে যদি মনে করে আছে আমার গাড়িটা একটু স্লো করা দরকার, সে ব্রেক চাপবে, ব্রেক চাপলো, ডিসিশন নিল ব্রেক চাপবে এবং ব্রেক চাপলো, ব্রেক চাপে স্পিড কমালো। এই যে টোটাল অ্যাক্টিভিটি সময়টা, সেটা হলো রিঅ্যাকশন। যদি সবাই বুঝে থাকো তাহলে আমি পরের স্লাইডে চলে যাব। সো আমি এই যে এতক্ষণ বললাম রিঅ্যাকশন টাইম, রিঅ্যাকশন টাইমকে আসলে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পারসেপশন, 4টা ভাগে। ইভি, পিআইইভি টাইম, পিআইইভি। পিতে হয় পারসেপশন, আইতে হয় আইডেন্টিফিকেশন, ইতে হয় ইমোশন, ভিতে হয় ভ্যালুয়েশন। পারসেপশন, পারসিভ করা, দেখা, তুমি বুঝাও বলতে পারো, এটাকে বলে পারসেপশন। আইডেন্টিফিকেশন, আইডেন্টিফাই করা যে সিচুয়েশনটা আসলে কি, এটা হলো আইডেন্টিফিকেশন। ইমোশন বা জাজমেন্ট, দেখে আইডেন্টিফাই করে তাকে জাজ করে, জাজমেন্ট অর্থাৎ আমি ব্রেক চাপবো না, বা আমি একটু ডান দিকে সরে যাবো, একটু বাম দিকে সরে যাবো, এই যে ডিসিশন নেওয়া, এই ডিসিশন নেওয়াকে বলে জাজমেন্ট। তারপর ভলিউশন হলো সেই যে ডিসিশন রিঅ্যাক্ট করা, রিঅ্যাকশন, এটাকে বলে ভলিউশন। সো রিঅ্যাকশন টাইম আসলে 4টা স্টেপ: পারসেপশন, আইডেন্টিফিকেশন, ইমোশন, ভলিউশন। ঠিক আছে, এই স্লাইডে পরে আসবো। এই যে আমরা বলছিলাম পারসেপশন, আইডেন্টিফিকেশন, ইমোশন, ভলিউশন। এই যে দেখো একজন ড্রাইভার, রাস্তার উপর একটা অ্যানিমেল আছে, ধরো এখানে দেখানো আছে, ধরো কেউ ফরেস্ট এরিয়ার ভিতর দিয়ে, একটা বনের ভিতর দিয়ে রাস্তা গেছে, সে যাচ্ছে, বনের মধ্যে
অনেক প্রাণ আসতো অহরহ, যেহেতু বনের ভিতর দিয়ে রাস্তা। ড্রাইভারে ঘটনাটা দেখলো, বুঝলো, পারসেপশন, আইডেন্টিফিকেশন। ইমোশন হলো সে ডিসিশন নিল, জাজমেন্ট, ইমোশন। আর ফাইনালি ডিসিশন নেওয়ার পর সে ব্রেক চাপবে, সেটা রিঅ্যাকশন। এই পারসেপশন, আরো কিছু এক্সাম্পল আমরা দেখবো। তার আগে আমরা দেখবো এই যে এটা কোথায় কোথায় লাগে। তোমার পিআইভি টাইমটা জানা জরুরি। কোথায়? স্টপিং সাইড ডিসটেন্স। অর্থাৎ তুমি যে সেফলি স্টপ করবা, এই রিঅ্যাকশন টাইম, সেফ স্টপিং সাইড ডিসটেন্স, অ্যাপ্রোচ স্পিড এট ইন্টারসেকশন। ইন্টারসেকশনে অ্যাপ্রোচ স্পিড কত হবে? তুমি ইন্টারসেকশনে ধর সিগন্যাল আছে, সে থামবে, সিগন্যালটা দেখলো সে গ্রিন আছে, ইয়েলো হয়ে রেড হয়ে গেল। যখন সে ইয়েলো দেখলো, রেড দেখলো, তাকে থামবে সে। সো এইটা দেখা, বোঝা, শোনা, জাজমেন্ট নেওয়া, থামা, এই জন্য তার মিনিমাম টাইম লাগবে। তুমি যদি সেই হয়ে যেতে পারে। তারপর অ্যাম্বার টাইম, ক্লিয়ারেন্স টাইম, সিগনালে ডিজাইন করার জন্য তোমার এই পিআইভি টাইমটা লাগবে। পিআইভি টাইম কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কমপ্লেক্সিটি অফ দ্য কমপ্লেক্স, গ্র্যাভিটি অফ দ্য ইভেন্টটা কতটা গুরুত্বপূর্ণ। যেমন রাস্তায় একটা বিড়াল ক্রস করছে, একজন মানুষ ক্রস করছে, ড্রাইভার একইভাবে নিবে না, তাই তো? ভেহিকেল বেশি থাকবে, টাইম তত কম পাবা। ড্রাইভার এজ কেমন? একজন ম্যাচিউর ড্রাইভার, এজ ড্রাইভার, ধরো তার বয়স 40-50, তাই সে যেরকম বিহেভ করবে, আরেকজন ড্রাইভারের বয়স হলো 15-20, তার কোনো ফিজিক্যাল ডিফিসিয়েন্সি আছে কিনা, মেন্টাল, ইমোশনাল স্ট্রেস, সাইকোলজিক্যাল কন্ডিশন, কি সিচুয়েশন আছে, এটার উপর বেস করে পিআইভি টাইম হেরফের হবে। পিআইভি রুরাল এরিয়াতে ধরা হয়, রুরাল রোডে পিআইভি টাইম 2.5 সেকেন্ড ধরা হয়। আরবান এরিয়াতে একটু কম ধরা হয়, 2 অথবা 2.25। অর্থাৎ পিআইভি টাইমটা আরবান ডে টাইম, দিনের বেলা, রাতের বেলা মানুষ কিভাবে রিঅ্যাক্ট করবে না। ওয়েট ড্রাই সিজন, ওয়েট সিজন, বৃষ্টি হচ্ছে, আর সানি ডে একই রকম হবে না। তার বয়স, ফিজিক্যাল কন্ডিশন, পিআইভি টাইম হেরফের করে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। ধরো একটা গাড়ি রাস্তায় চলছে বনের ভিতর দিয়ে, তার সামনে একটা অ্যানিম্যাল রাস্তার উপর চলে আসলো। সে দূরত্ব 190 ফিট, তার স্পিড হলো 65 মাইল পার আওয়ার। সে সময় পাচ্ছে পিআইভি টাইম ধর 2.5 সেকেন্ড। কিছু একটা করতে হবে, তাহলে সে এই যে এই সময়ের মধ্যে সে সেফলি কিছু করতে পারবে কিনা। তার স্পিড 60 মাইল পার আওয়ার, 65 মাইল পার আওয়ার, তোমার কত? 190 ফিট, তাই তো? এবং তার সময় লাগবে 2.5 সেকেন্ড। এর মধ্যে তাকে দেখে ডিসিশন নিয়ে ডিসিশন এক্সিকিউট। স্পিড যদি 65 মাইল পার আওয়ার থাকে এবং সিচুয়েশনটা দেখেছে, যদি স্পিড চাপে, ব্রেক চাপে, গাড়ি ব্রেক চাপে, তারপরও এখানে হিসাব অনুযায়ী তার সময় লাগে, ডিস্টেন্স ট্রাভেল করে, কিন্তু তার হাতে আছে 190 ফিট। সো যদি এরকম হয়, স্পিড খুব বেশি হয়, ডিস্টেন্স খুব কম হয়, তাহলে দ্য কার উইল ওভাররান দ্য অ্যানিম্যাল। কম থাকতো তাহলে সে হয়তো সেফলি কারটাকে স্টপ করতে পারতো, অথবা যদি ডিস্টেন্স বেশি থাকতো। সুতরাং তোমার এই যে পিআইভি টাইম 2.5 সেকেন্ড, এগুলো যে কোন সিচুয়েশনে ড্রাইভার গাড়িটাকে কন্ট্রোল করতে পারবে না। এখানে একটা ইনসিডেন্ট দেখানো। রাস্তার পাশে খেলতে খেলতে baby was playing beside the road. Suddenly the baby has to the road. Distance holo 150 feet.
একটা গাড়ি ইন্টারসেকশন থেকে ক্রস করে আসছে, হঠাৎ করে সে দেখলো রাস্তায় একটা বেবি খেলাধুলা করছে। তার স্পিড কত? তার স্পিড হলো পার আওয়ার। তাকে সময় দিচ্ছে 2.5 সেকেন্ড। এই সেকেন্ডের মধ্যে সে তাকে কিছু একটা করতে হবে। করে 2.5 সেকেন্ডের মধ্যে সে সেকেন্ড বা 1.5 সেকেন্ডের মধ্যে সে অলরেডি 100 ফিট ক্রস করে ফেললো। করে সে 100 ফিট ক্রস করার পর সে ডিসিশন নিল রাস্তা গাড়িটা থামাবে। সে গাড়িটা ব্রেক চেপে এসে এইখানে এসে থামতে পারলো। অর্থাৎ সে সেফলি বেবিটাকে রান ওভার করার আগে থামতে পারলো। তার স্পিড, যদি স্পিডটা হয় 38 মাইল পার আওয়ার, তাহলে সে দেখে ডিসিশন নিতে নিতে 140 ফিট অলরেডি চলে আসে। এবং 140 ফিট আসার পর নিল যে আমি ব্রেক চাপবো, কিন্তু অলরেডি সে 140 ফিট চলে আসছে, তার হাতে 10 ফিট আছে। এবং যদি এরকম হয় 140 ফিট পর ড্রাইভার যদি এই সময়ের মধ্যে সে গাড়িটাকে থামাতে পারবে না। এবং একটা ক্রিটিক্যাল বা ইনজুরিয়াস, একটু আগে যে বলছিলাম যে পিআইবি টাইম কি কি জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হলো ড্রাইভারের সাইকোলজিক্যাল মেন্টাল ফ্যাক্টরস, এনভায়রনমেন্ট, ডে টাইম, নাইট টাইম, তারপর স্পিড অফ দ্য ভেহিকল। এখানে স্পিড অফ দ্য ভেহিকল দেখানো হয়েছে। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে তোমাদের? বলো। যদি কই চলে যাবো। পরের ইভেন্টটা হলো পেড রোড ইউজার। তার মধ্যে একটা হলো মেশিন আর বাকি হলো হিউম্যান বিইং। হিউম্যান বিইং একটা টাইপের ড্রাইভার, একটা হলো পেডেস্ট্রিয়ান। অলরেডি আমরা ড্রাইভার দেখে ফেলেছি, আজকে দেখবো পেডেস্ট্রিয়ান। সো পেডেস্ট্রিয়ান আমি জাস্ট শুরু করব। Pedestrian আসলে স্পেশালি pedestrian activity is important in the urban area. Rural area তে pedestrian activity ওটা তোমার রুরাল এরিয়াতে pedestrian activity খুব বেশি থাকবে না, থাকলে স্পেসিফাইড কিছু জায়গায়। তো আরবান এরিয়াতে পুরো শহরে পুরো রাস্তাতেই pedestrian থাকে। Pedestrian activity are less predictable than the driver. ড্রাইভার তো সে একটা মেশিন রান করে, একটা সার্টেন রুলস এন্ড রেগুলেশনে মেশিনটা রান। কিন্তু ট্রেনিং দেওয়া আছে, গাড়ি চালানো শেখানো আছে, রুলস রেগুলেশন শিখে সে ড্রাইভিং লাইসেন্স পাবে, গাড়ি চালাবে। কিন্তু পেডেস্ট্রিয়ান না, তাকে তুমি ট্রেনিং দিচ্ছ বা না, পেডেস্ট্রিয়ানের কোনো কিছুই লাগে না। সো পেডেস্ট্রিয়ানকে কন্ট্রোল করার অন দ্য রোড ইজ মোস্ট ডিফিকাল্ট অ্যাক্টিভিটি। এই জন্য পেডেস্ট্রিয়ানকে এবং হিউম্যান বিইং এক্সারসাইজ করে, এবং সে ফ্রিডম এক্সারসাইজ করতে গিয়ে এত বেশি এক্সারসাইজ করে যে তার কি করা উচিত কি করা উচিত না সেটা মাঝে মাঝে ভুলে যায়। Pedestrian crossing characteristics. In general, pedestrians tend to walk in a road that represents the shorter distance, the most convenient road between 2 points. তাই ক্রস করবে, সে তার যেখানে সুবিধা সেখানে ক্রস করবে। যেখানে ধরো জেব্রা ক্রসিং দেওয়া আছে, তাকে 2 মিনিট হেঁটে যেতে হবে, সে এটা চাইবে না, সে বলবে আমি এখান দিয়ে সে ক্রস করতে চাইবে। তারপর দে অফেন ক্রস এট মিড ব্লক ইনস্টেড অফ ইউজিং ক্রসওয়াক। ক্রসওয়াক মানে রাস্তা পারাপারের জায়গা দেওয়া, সেখানে সে মিড ব্লকে ক্রস করতে চাইবে। বেসিক রেস টেন্ডস টু চেঞ্জ গ্রেড when crossing roadway. চেঞ্জ গ্রেড মানে হলো ধরো তাকে একটা ওভারপাস দেওয়া আছে, সে সিঁড়ি দিয়ে উঠে ওভারপাস করবে, কারণ এটা পুরো ওঠা ক্রস করা তার জন্য এটা ফিজিক্যালি একটা কঠিন। সো সে গ্রেড চেঞ্জ করতে চায় না।
যার জন্য পেট বা পাস আন্ডারপাস সেটা ইউজ করে। সো এই ছিল পেডেস্ট্রিয়ান ক্যারেক্টারিস্টিক্স। আর আজকের জন্য আমরা তিনটা টার্ম শিখবো বেসিক্যালি। তার মধ্যে একটা টার্ম আগে আমরা ফেলে আসছি, ডিজাইন স্পিড 85% স্পিড, ডিজাইন ভেহিকেল আর 15%। 85% স্পিড বলতে বোঝায় কোনো একটা রাস্তায় 85% গাড়ি, 85% কার যেই স্পিডকে ফলো করে সেটাকে বলে 85। অর্থাৎ একটা রাস্তায় যতগুলো গাড়ি চলে তার 85% কার যেই স্পিডটা এক্সারসাইজ করে তাকে বলে 85% স্পিড। তাহলে 15% কার যে স্পিডটা ফলো করে সেটা হলো 15% স্পিড। এখন আসো ডিজাইন স্পিড। ডিজাইন স্পিড হলো সেটা কোন স্পিড ধরে ডিজাইন করবা সেটাকে বলে ডিজাইন স্পিড। কোন স্পিড ধরে করবা, এটা সাধারণত 85%, সাধারণত 85% ভেহিকেল যে স্পিডটা ফলো করে সেটাকে সাধারণত, এটা কম বেশি হতে পারে, 80 হতে পারে, 90 হতে পারে, এটা কান্ট্রি টু কান্ট্রি ডিপেন্ড করে, তবে সাধারণত 85% স্পিডকে ডিজাইন স্পিড বলা হয়। এখন আসে ডিজাইন ভেহিকেল। রাস্তা যে ডিজাইন করবা কোন ভেহিকেলের জন্য, গাড়ির লেন্থ উইথ হাইট, এগুলো লেনের উইথ কত দিবা, একটা গাড়িকে স্ট্যান্ডার্ড ধরা হয় যে এই গাড়িটা ধরে এই গাড়িটার উইথ, এই গাড়িটার লেন্থ, এই গাড়িটার হাইট, যেমন টার্নিং রেডিয়াস দিব, লেন উইথ দিব, সেটাকে বলে ডিজাইন ভেহিকেল। এই মোটামুটি ছিল রোড ইউজার ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট ক্লাসে আমরা ট্রাফিক কন্ট্রোল থাকলে করো, তা না হলে আমি রোল কলে চলে যাব। স্যার স্লাইড গুলো একটু দিলে একটু আমি দিব, স্লাইড গুলো দিব না, আমি তোমাদের রিডিং ম্যাটেরিয়ালস দিব। অর্থাৎ আমার স্লাইডে যা আছে সেটাকে রিডিং ম্যাটেরিয়ালসে কনভার্ট করে আমি তোমাদের দিয়ে দিব। যা কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি অ্যাটেন্ডেন্সে চলে যাব। আজকে হলো 26 তারিখ। Response to roll number 1. Yes, sir. Roll number 1. Roll number 1 আছো? Roll number 1 absent. Roll number 2. Sir, roll 1. Roll number 2. Yes, sir. Roll number 3. Yes, sir. Roll number 4. Yes, sir. Roll number 5. Roll number 5 absent. Roll number 6. Roll number 6 absent. Roll number 7. Yes, sir. 8. Number 9. 10. yes sir 11. Yes, sir. 12. Yes, sir. 13. Yes, sir. Number 14. 15. yes sir
16, Yes, sir. 17, Yes, sir. Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, 23, Yes, 24, sir. 25, 25, 25 আছো? Five? Sir, roll number 25 permanently নাই। 25, 26. 9, ঠিক আছে। আচ্ছা, 26, Nice. 27, Yes, sir. 28, Yes, sir. 29, 30. Roll number 30 absent. 31, 32, 33, 34, 35. Yes, sir. Sir. Sir, 34. 36 also. 35, sir. 36, 37, 38. Yes, sir. Sir. So, 39 also, 40 also. 41 also, roll number 41. 41 also. Yes, sir. 43 also, 44 also. Yes, sir. Roll number 44. 45. 46 তো নাই, আগে থেকেই নাই। 46. 47 আছো? Yes, sir. 48. 48. Yes, sir. 49. Yes, 50. Yes, sir. 51. 52. 53. 54. Sir. 55, 55 also. 56. 56 also. 57 also. Yes, sir. 58 also. Sir, 57. 58. 57 also. 58. Yes, sir. 59 also. 61 also. Yes, sir. 62. Yes, sir. 63 also. 64 also. 65 also. Roll number 65. 66. Roll number 66. Yes, 7. 68. Yes, sir. 68 also. 69 কে দেখতে পাচ্ছি। Yes, sir. Roll number Sir, 68 আছে, sir. 68 আসো 68 আসো 69 কে দেখতে পাচ্ছি রোল নাম্বার 70 কে দেখতে পাচ্ছি 71 আসো 72 আসো Yes, roll sir. 72 Yes, sir. Yes, sir. আসো 74 74 আচ্ছা 75 Sir. 77 78 Sir. 80 Yes, sir. আছে, sir. 80 আছে. 80 আসো 81 আসো Yes, sir. হ্যাঁ 82 কে দেখতে পাচ্ছি 83 আসো 84 81 কি ছিল 81 84 absent 85 86 Yes, sir. 87 কে দেখতে পাচ্ছি 88. 88 আসো 88 ঠিক আছে 89 কে দেখলাম Yes, sir. 90 আছে 91 আছে 92 আছে 93 93 Yes, sir.
93 কে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ 93 আসি স্যার 93 স্যার আসি স্যার 94 আছো 95 কে দেখতে পাচ্ছি Yes, sir. 96. ঠিক আছে 97 কে 97 আছো জি স্যার 98 কে দেখলাম 99 99 নাই 100 Yes, sir. হ্যাঁ 101 আছে 101 আছো স্যার স্যার 101 আচ্ছা 102 কে দেখতে পাচ্ছি 100 হ্যাঁ হ্যাঁ 104 আছো স্যার আছি স্যার আচ্ছা 105 106 Yes, sir. 7 আছো 108 আছো 108 নাই 109 Yes, sir. Yes, sir. Yes, sir. 110. ঠিক আছে 111 Yes, sir. 110. 111 আছো Yes, sir. 112 আছো 114 আছো Yes, sir. 15 আছো Yes, sir. Yes. Yes, sir. 116 কে দেখলাম 117 আছো 118 আছো Yes, sir. আছি স্যার আচ্ছা 119 Yes, sir. 120 Sir, 56, sir. 6 Yes, sir. 56. ঠিক আছে ওকে Roll noise, sir. 33, sir. প্রেজেন্ট ছিলাম স্যার অডিওতে একটু সমস্যা ছিল এই জন্য প্রেজেন্ট শোনা যায়নি মনে হয় Sir, roll 9, sir. আচ্ছা এখন অন্য ব্যাচের বলো জি স্যার 15 ব্যাচে 98 আছে 16 ব্যাচে 28 আছে স্যার 16 ব্যাচে 28 আচ্ছা 15 ব্যাচের 69 আছো Sir, roll 9, sir. হ্যাঁ রোল 9 আছো ঠিক আছে স্যার 99 অন্য Sir, roll 93 93 17 battery 17 ব্যাচে 93 স্যার 17 match 65. পরে আসতেছি আগে বলো অন্য ব্যাচ ছাড়া অন্য ব্যাচের কেউ আছো ঠিক আছে তাহলে হ্যাঁ এখন 70 match 65. কি বলতেছিল বলো 65 আছো স্যার 17 ব্যাচে 38 17 ব্যাচের কত 38 38 ঠিক আছে কত Roll 9, sir. রোল 9 আছো আছো হ্যাঁ তারপর আর কে আছো বলো স্যার 34 স্যার 70 ব্যাচের 34 আছো স্যার 99 93 sir 93 93 আছো হ্যাঁ আর কেউ Sir 49. 17 match 49. 58 আছো যাও ঠিক আছে আর কেউ আছো 55 স্যার অ্যাবসেন্ট গুলো বলে দিলে শিওর হওয়া যায় আমি অ্যাবসেন্ট কে কে সে বলে দিচ্ছি Serial number 5, 6, 27, 30, 31, 36, 41, 44, 45, 46, 52, 53, 66, 74, 77, 78, 84, 85, 94, 105, 100, 17 ব্যাচের ওরা হলো অ্যাবসেন্ট আর অন্য ব্যাচের প্রেজেন্ট আছে 15 ব্যাচের 98 আর 16 ব্যাচের 28 এই ঠিক আছে তোমার